হ্যালো ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস। আজকের ইন্ট্রোটা দেখে আপনারা একটু অবাকই হয়ে গেছেন, তাই না? আজকে আর্টফুলাস যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে সেই বাড়িটি একটু অন্য রকম লাগছে, তাই তো? আমরা তো আপনাদের অনেক রাজবাড়ি দেখিয়েছি, জমিদার বাড়ি দেখিয়েছি, বড় বড় রাজপ্রাসাদও দেখে ফেলেছি, কিন্তু বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি হন্টেড হাউস। সেই হন্টেড হাউসটা দেখার ইচ্ছে আমাদের অনেক দিন। সোশ্যাল মিডিয়া খুঁজলেই হন্টেড হাউস বললেই প্রথমেই বলে উত্তর কলকাতার পুতুল বাড়ি। তো জানার ইচ্ছে হলো, চলে আসলাম। গঙ্গার ঘাটে সোয়াবাজার জেটি দিয়ে চললেই গঙ্গার যে ঘাটটি রয়েছে তার থেকে উল্টো দিকে তাকালেই সার্কুলার রেলওয়ে ট্র্যাক চলছে। সেই সার্কুলার রেলওয়ে ট্র্যাকের পাশেই একটি বড় বাড়ি। বাড়িটির মাথায় একটি পুতুল আছে, তাই জন্য এই বাড়ির নাম হলো পুতুল বাড়ি। এটা তো হলো গঙ্গার পাড় দিয়ে যদি আসেন, আর যদি আপনি সোয়াবাজার স্ট্রিট ধরে চলে আসেন তাহলে সোয়াবাজার স্ট্রিট ধরে একটু এগিয়ে আসলেই বটকৃষ্ণ পালের বাড়ি ছেড়ে ডান দিকেই পড়ছে হরচন্দ্র মল্লিক লেন। ওখান থেকে 2 মিনিট হাঁটলেই বাঁ দিকে আপনি দেখতে পারবেন সেই হিস্টোরিক্যাল হন্টেড হাউস। আমরা চলে এসেছি সোয়াবাজার স্ট্রিটে পুতুল বাড়িতে। এই হচ্ছে পুতুল বাড়ির সিন। পুতুল বাড়িতে শোনা যায় নাকি এখানে অনেক ভূত থাকে। তো আজকে আমরা দেখাবো আপনাদের ভূত। যদি ভূত দেখতে পারি, ভূতকে আমরা দেখতে পারি না, বাট ভূতরা আমাদের নিশ্চয়ই দেখছে। তো হোয়াট এভার বি, দেখে নিন এই বাড়ি। আর এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি উপরে। বন্ধুরা, এবার আমরা যাচ্ছি ওই সিঁড়ি দিয়ে উপর দিকে। সত্যি এক সিঁড়ি তো কাঠের। তারপরে আমি যখন হাঁটতে শুরু করলাম সিঁড়িতে, আওয়াজ শুরু হলো টক টক টক। আমার তো ভয়তে হার্টবিট 100-এর উপরে হয়ে গেল। এত অন্ধকার, তারপরে ওই বুটের আওয়াজ। আমি ভাবছি কি আমার পিছনে কেউ আছে না আবার না কেউ সামনে থেকে নাচছে। এই কনফিউশনে ভগবানের নাম নিতে নিতে আমি আস্তে আস্তে করে উপরে উঠলাম। যা হোক, উপরে উঠে একটু আলো দেখতে পেলাম। তো আলো দেখে একটু আমার হার্টবিটটা নর্মাল হলো, কেন আলোতে তো ভূত দেখা যায় না, তাই। আর একটা জিনিস বন্ধুরা, এই বাড়িতে ঢুকে মনে হলো কলকাতা শহরে যেখানে গঙ্গা যাত্রী নিবাসেও মানুষ ঢুকে বসে আছে, এত বড় একটা বাড়ি আপনারা বিশ্বাস করবেন না। একতলায় রয়েছে ওয়্যার হাউস, দোতলাটা পুরোটাই কিন্তু বন্ধ। 3 তলায় ওনাররা থাকেন, দোতলার পুরো দরজাগুলো বন্ধ। সত্যি কি আছে না আছে জানি না, কিন্তু একটা ভৌতিক ফিলিংস কিন্তু কিছু একটা মনে হলো এই বাড়িটায় ঢুকে। আমি তো বলছি 100% কিছু আছে। সুপারন্যাচারাল পাওয়ার এখানে 100% আছে। গাটা আপনি যখন সিঁড়ি থেকে উঠবেন আর ওই
দোতলাতে যখন আপনি ঢুকবেন তো আপনার রোঁয়াগুলো নিজেই দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে এই বাড়িটির যেটা বলে ঠাকুর দালান। বাড়িটির নির্মাণ হয়েছিল 1915-এ। তৈরি করেছিলেন আশুতোষ দাস। আর যে এখানে দেখুন, আমরা অনেক ঠাকুর দালানালা বাড়ি দেখেছি, খিলান দেখেছি, কিন্তু এখানের খিলানগুলো একটু অন্য রকম, বলে রোকো আর্ট দিয়ে তৈরি। কিন্তু রোকো আর্টগুলো আর্ট আর নেই, মনে হচ্ছে যেন কথা বলছে। হ্যাঁ, লাগছে কেউ আমাদের ডাকছে। ঠিক কথা, যেন তাকিয়ে আছে। বেশিক্ষণ এই আর্টগুলোর দিকে তাকিয়ে থাকা যায় না। সত্যি কিছু তো আছে। বন্ধুরা, যখন আমি ক্যামেরা থেকে এই আর্টগুলো তুলছিলাম, দেখুন কত সুন্দর আর্ট করা আছে। আমি এক একটা আর্ট তুলছিলাম, তুলতে তুলতে হঠাৎ একজনের মুখের সামনে গিয়ে ক্যামেরা দাঁড়িয়ে যায়। এই আর্টটি 100 বছর হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আজও লাইভ। মানে এরা ক্যামেরাটা, আমি ওখানে যখন জুম করতে শুরু করলাম তখন দেখলাম কি ওরা বড় বড় চোখ করে আমার লেন্সের দিকেই তাকাচ্ছে। আমি ভয়তে ক্যামেরা সরিয়ে দিলাম দেখে। আর চারোদিকে যখন আমি ক্যামেরা ঘোরাচ্ছি, সব জায়গায় ওনাদের মুখ আমার কাছে কিছু চাইছে, কি তুমি এসেছো, আমাদের এখান থেকে বের করো। আমি ভয়তে, মানে আমার গাটা এত কাটা দিচ্ছিল, আমি শর্ট করে ক্যামেরাটা নিচে দিকে করে দিলাম। হ্যাঁ, সত্যি অনেক পুরনো বাড়ি আমরা দেখেছি, 300 বছরের পুরনো বাড়িও দেখেছি, কিন্তু এখানের এই ক্যামেরার যে আর্টগুলো রয়েছে, আর্ট ফর্মগুলো রয়েছে, স্কাল্পচারগুলো এত লাইভলি, মনে হচ্ছে চোখের দিকে তাকিয়ে আছে। বেশিক্ষণ না ওদের দিকে তাকানো যায় না। তো এখানে এসে একটা ফিলিংস বলতে পারি, কি আছে না আছে জানি না, তবে কিছু তো সুপারন্যাচারাল জিনিস এখানে আছে, যার জন্য গাটা কিন্তু ছমছম করে। 100% না, 200% এখানে কিছু সুপারন্যাচারাল পাওয়ার আছে। সেটা আমি ক্যামেরা তুলতে গিয়ে অনুভব করেছি। আমার ক্যামেরা কোনোভাবে মানে টিকে থাকতে পারছে না এক জায়গায়, খালি আমাকে বলছে তুমি খালি ঘুরো আর ঘুরো। দোতলাতে আর ছবি তুলতে ভালো লাগছিল না, গাটা কেমন ভারী ভারী হয়ে আসলো, তাই নিচে নেমে আসলাম। সত্যি কথা, পুতুল বাড়ি, হন্টেড হাউস বলে লোকে, কিছু একটা তো আছে। আমরা অনেক বাড়ি দেখেছি। দেখুন, বাড়ির বাইরের যে ওয়ালগুলো রয়েছে, তার মধ্যে যে ডিজাইনগুলো করা রয়েছে, দেখুন ডিজাইনগুলোর মধ্যেও যেন কেমন একটা হন্টেডনেস রয়েছে। এই বাড়ির একতলায় ওয়্যারহাউস আছে, কিন্তু 5টার পরে ওয়্যারহাউসগুলো বন্ধ হয়ে যায়, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। দোতলাতে কেউ থাকে না, 3 তলায় মিস্টার আশুতোষ দাসের বংশধরেরা থাকেন। আশেপাশে লোক বলে যে এখানে নাকি রাত্রেবেলা মহিলাদের কান্নার আওয়াজ আজও শোনা যায়। মাটি খুঁড়ে নাকি অনেক কঙ্কাল উদ্ধার হয়েছে এই বাড়ির নিচে থেকে। সত্যি মিথ্যে জানি না। আমরা বসে আছি বারান্দায় একটুখানি। আমি এখন বসে আছি পুতুল বাড়ির চাতালে। এই বাড়ি অনেক কিছু আমরা গল্প শুনেছি, এখানে নাকি ভূত আছে, এখানে নাকি অনেকগুলো স্পেশাল পাওয়ার আছে, বাট সকাল থেকে হয়ে গেল বিকাল অবধি আমরা কিন্তু কিছু দেখতে পাই না। হতেও পারে
হবে জানি না, বাট সে নিজের দুনিয়াতে হ্যাপি থাকুক, আমরা নিজের দুনিয়াতে হ্যাপি। আমরা কাউকে ডিস্টার্ব করতে আসিনি এখানে। তো আমরা খুব ট্রাই করেছিলাম দেখাবার জন্য, কিন্তু আমরা দেখাতে পারিনি না। মানুষ থেকে মানুষই হচ্ছে সব থেকে বড় ভূত। মানুষের আগে সব ভূত ছিল। এই বাড়ির উপরে একটি স্ট্যাচু যেটা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাচুটা হলো একটি পুতুলের। এই পুতুল হচ্ছে এদের লোগো, তাকে দূর থেকে মানুষ বুঝে যায় এইটি সেই হন্টেড হাউস পুতুল বাড়ি। আর এই পুতুল বাড়ির কিছু রহস্য আমরা জানতে পারলাম, আশেপাশের লোকরা কিছু আমাদের বলেছে সেটা। এখানে এই বাড়ির যে পূর্বপুরুষরা ছিল তারা ছিলেন অনেক ফুর্তিবাজ, এত ফুর্তি করতেন আর এত টাকা লুটাতেন। ওরা ছোট ছোট মেয়েদের বা মহিলাদের, অবিবাহিত মহিলাদের নিয়ে এসে এই বাড়ির ভিতরে ফুর্তি করত। আর লোক জানাজানির ভয়তে ফুর্তি করার পর ওদের গলা কেটে মেরে দিত। আর মারার পর এই বাড়ির ভিতরেই ওদের পুঁতে রেখে দিত। অনেক লোক আমাদের বলেছে অনেক আগে নাকি এখান থেকে 1-2 কঙ্কাল বেরিয়েছিল। আর এখনও নাকি রাত্রেবেলা মহিলাদের কান্নার আওয়াজ এই বাড়ি থেকে শোনা যায়। পুতুল বাড়ির যে পুতুলটা ছাদের উপরে রয়েছে, সে পুতুলটা নাকি রাত্রেবেলা ঘোরে। সত্যি মিথ্যে কি আছে না আছে জানি না, তবে একটা কথা আপনাদের আমরা বলতে পারি যে এই বাড়িতে কিছু তো একটা সুপার ন্যাচারাল কিছু রয়েছে। ভাবুন, 5 বিঘে জমির উপর বাড়ি, শুধু একটি অংশে অংশীদাররা থাকেন, বাদবাকি অংশ পুরোটাই ফাঁকা। আর এই বাড়িটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন হেরিটেজ ডিক্লেয়ার করার চেষ্টা করছেন, যাতে এই বাড়িটার ভূত নামের বদনামিটা ঘোচানো যায়। চেষ্টাটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন করছে, তাদের সাধুবাদ জানাই। সত্যি এই বাড়িটার কিছু একটা করা দরকার। কেমন একটা লাগে জানি। অনেক ভূত বিশেষজ্ঞ বা সুপার ন্যাচারাল নিয়ে যে যারা কাজ করেন তারা এসেছেন এবং তারা এটাও বলেন এখানে নাকি কিছু নেগেটিভ পাওয়ার রয়েছে। আপনাদেরই কাছে জানতে চাইলাম আপনারা কি মনে করেন এই বাড়িটির সম্বন্ধে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পুতুল বাড়ি দেখে বেরিয়ে পড়লাম, আর মনে মনে ভাবলাম এত পপুলেশন বেড়ে যাচ্ছে, বেচারা ভূতরা কোথায় থাকবে। তাই ভাবলাম আর্টফুলাস সবসময় সবার মঙ্গল চায়, তাই জন্য আমরা ভূতেরদের জন্যও মঙ্গল চেয়ে আসলাম কি তোমরা থাকো এই বাড়িতে সুখে আর শান্তিতে। ওরা কাউকে ডিস্টার্ব করছে না, তো আমরা কেন ডিস্টার্ব করতে যাব ওনাদের? সুখে থাকুক, হ্যাপিতে থাকুক ভূতরা।